নদিয়ার মধ্যে ভারত বাংলাদেশ যে সীমান্ত এলাকা রয়েছে তার মধ্যে এরকম যে ফেন্সিং রয়েছে, কাঁটাতার রয়েছে, প্রায় পুরোটাই থাকলেও প্রায় 8 কিলোমিটার জায়গা যেটা হচ্ছে চিন্তা বাড়িয়েছে যে 8 কিলোমিটার জায়গায় ফেন্সিং নেই এবং সেক্ষেত্রে সেখান থেকে কিন্তু অনুপ্রবেশকারীরা তারা অনেকটাই বাংলাদেশ থেকে ভারতবর্ষের যে সীমান্ত সেখানে চলে আসছে এবং এক্ষেত্রে কিন্তু ইতিমধ্যে অনেককেই ধরপাকড় করা হয়েছে এবং সেই ধরপাকড় করতে গিয়ে যে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে পুলিশের কাছে সেটি হচ্ছে যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তারা বাংলাদেশ থেকে এদেশে আসছেন এবং শুধু আসছেনই না, আসার পরবর্তীকালে একেবারে ভোটার কার্ড, আধার কার্ড সেটাও বানিয়ে নিচ্ছে। সেক্ষেত্রে যেটা মনে করছেন তদন্তকারীরা যে গোটাটার পিছনে একটা সিন্ডিকেট, একটা চক্র কাজ করছে। কিভাবে কাজ করছে? কেউ বাংলাদেশ থেকে এদেশে আসার পরবর্তীকালে যেমন গোটাটা একটা প্যাকেজ সিস্টেম হচ্ছে এবং সেই প্যাকেজ সিস্টেমে একেবারে কিন্তু কেউ মা বা বাবা সেজে নিচ্ছে এবং সেজে নিয়ে সে বলছে যে এই যিনি এসছেন তার মা বা বাবা হয় এবং তার ভোটার কার্ড, আধার কার্ডের জন্য অ্যাপ্লাই করা হচ্ছে এবং তার পরবর্তীকালে কিন্তু ভারতীয় নাগরিক সে হয়ে যাচ্ছে। এই রকম একটা চক্র কাজ করছে এবং সেই চক্রের একাধিককে ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে এবং তার পরবর্তীকালে এই রকম যে তথ্য, সেই তথ্য কিন্তু উঠে আসছে তদন্তকারীদের কাছে। ক্যামেরা সন্দীপ পালের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, নদিয়া। নদিয়ায় মানব পাচার চক্রের সঙ্গে জড়িত এক অভিযুক্তের বাবা এবং স্ত্রী কি জানিয়েছেন শোনাবো আপনাদের। পুলিশ আমাদের এসে বললো জিজ্ঞাসাবাদ করবো, আমাদের একটা ইনফর্ম আছে, ও গরু বাসের পাচার টাচার করে, এরকম একটা ইনফর্ম আছে। না মানুষ কোনো সময় পাচার টাচার করে না, গরুর ব্যবসা অনেক দিন আগে কিছুদিন করলো বেআইনি কাজ। হ্যাঁ, বেআইনি তো বটি। এখন যেটা জানা গেছে সেটা হচ্ছে বেশ কিছু লোকজনকে যারা বাংলাদেশি তাদেরকে নিয়ে আসে এবং তারপর ভোটার কার্ড, আধার কার্ড, ওসব কাজে ও কোনো সময় করেনি। এখন কি কাজ করে? এখন নিজে চাষবাস করে। মানে এই যে কাজ কারবার, মানে এখানে কি অন্য কেউ এখানে যুক্ত বা কেউ ফাঁসিয়েছে? আমাদের সন্দেহ এখন আপাতত তাই। ও সাধারণ ওই বলছে না, 2-3 বছর 4 বছর আগে কারের কথা, একটু গরু মরু পাচার করতো, ওই বাংলাদেশে দ্বিতীয় এদিক ওদিক বেচাকেটা করতো। হ্যাঁ, আমরা এখানকার স্থানীয় বাসিন্দা, পুরনো বাসিন্দা আমরা। আগে যখন 2000 সালে চাল টাল হচ্ছে সব বিলাকের লাইন দিতাম তখন করেছি চাল বাংলাদেশে। যারা বাংলাদেশ থেকে এখানে আসতো আর তাদেরকে থাকার বা এর ব্যবস্থা কীভাবে, আধার কার্ড বানিয়ে দেওয়া কীভাবে? না, আমরা সব তাদের সাথে আমাদের কোনো যোগাযোগ নেই, না গরু মরু নাই, শুধু চালের কাজ, সময় চালের কাজ করতে, আর তাছাড়া আর কিছু নেই। আমার ছেলেটা পড়াশোনা করে, ওই বিয়ে পড়াশোনা করে, তা কোচিং করে, চাকরির কোচিং করে। ছেলে বলছে কলা কাটা কাজ করে আরতে, ওই মোড়ের মাথায়। আর বলছি এমনি এখানে মানে আপনাদের বাড়িতে তো বেশ কয়েকজন ছিল তো? কারা? মানে বাইরে থেকে অচেনা না, কেউ আসেনি, শুধু ওই পুলিশরা এসেছিল, আর কেউ আসেনি। এ নিয়ে রানাঘাট উত্তর পূর্বের বিজেপি বিধায়ক অসীম বিশ্বাসের কি প্রতিক্রিয়া দেখুন। পার বাংলা থেকে মুসলিম অনুপ্রবেশ এবং যারা জঙ্গি জিহাদি, বাংলা আনসারি টিমের লোক, লস্করি তৈবা, একাধিক জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত, যারা রাষ্ট্রদ্রোহী মামলায় বাংলাদেশে বন্দী ছিল, ইউনিস আসার পরে তারা ছাড়া পেয়েছে। তারা এখন কি করছে, রীতিমতন মোটা টাকার বিনিময়ে এখানকার শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতারা এখানে আসার পর তাদের নাম টাম পাল্টিয়ে দিয়ে 50,000, 1 লাখ, 1.5 লাখ টাকা নিয়ে তাদের ভোটার তালিকায় নাম এবং তাদের আধার কার্ড ইত্যাদি ইত্যাদি করার পরে তারা বিভিন্ন রাজ্যে, দুবাই, সৌদি, পাকিস্তান, কাউকে মা বাবা সাজিয়ে নিয়ে এখানকার লোকাল বিডিওর যারা আধিকারিকরা আছে তাদের টাকা পয়সা দিয়ে তাদেরকে ভোটার তালিকায় নাম তুলে দিচ্ছে। কোনো একজনের থেকে 2 কাঠা জমি নিয়ে বসবাস করছে, বাংলাদেশও বাড়ি, এখানেও বিয়ে করছে, বাংলাদেশেও বিয়ে করছে। অর্থাৎ জনবিন্যাস এবং রাষ্ট্রদ্রোহী কাজের সঙ্গে তারা যে যুক্ত রয়েছে এবং বর্ডারের এলাকার মানুষ, আমরা পশ্চিমবঙ্গের মানুষ ভীষণভাবে শঙ্কিত। মানব পাচারের এত বড় নেটওয়ার্ক সক্রিয় রয়েছে, পুলিশ প্রশাসন কি কিছুই জানতো না? কি বলছেন রানাঘাট পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি, রাখবো আপনাদের সামনে। যে মেন যে টাউট যারা দালাল চক্র আছে, এই দালাল যে আছে বলাই রয়, সাগর বিশ্বাস, হায়দার মণ্ডল আর এই আনোয়ারা বিশ্বাস, এরা ঢুকেছে বলাই রায় আর সাগর বিশ্বাসের হাত ধরে। তো এরা প্রাথমিকভাবে এদেরকে ঢুকিয়ে দেওয়ার পরে এরা বলেছিল যে 1 মাস তোমরা কাজবাজ করো। সেই 1 মাসের মধ্যে ওরা বিভিন্ন রকমভাবে এরা যা ইন্ডিয়ান যে ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট এসব বানানোর ব্যবস্থা সুযোগ এরা করে দেবে। সেই মোতাবেক এরা মানে যারা অভিযুক্ত যারা আছে এরা মুম্বাইতে যায়, কাজকর্ম করার পরে আবার এই আনোয়ারা বিশ্বাসের বাড়িতে ফিরে আসে। পুরোপুরি এই অবৈধ যারা অনুপ্রবেশকারী আছে এবং যাদের হাত ধরে, যে সমস্ত দালালদের হাত ধরে এরা আসছে, এদেরকে ছাড়া হবে না, এদেরকে পুরোপুরিভাবে আমরা
পুরো নেটওয়ার্কটা আমরা এটাকে একদম নষ্ট করে দেবো, একদম ধ্বংসই করে দেবো। স্পেসিফিক কেসও আমরা করেছি। এরপরেও যারা যারা এখনো আমরা এদের লিডিং স্টেটমেন্ট অনুযায়ী যাদের নাম আমরা জানতে পেরেছি, সেগুলোকে সবাইকেই আমরা অ্যারেস্ট করব।